বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুরের ঘটনার পর বিক্ষোভরত চিকিৎসকরা নিরাপত্তার অভাব বোধ করছিলেন। নির্যাতিতার বিচার ও সুরক্ষা না পাওয়া পর্যন্ত কর্মবিরতি তারা চালিয়ে যাবেন বলে অনড় ছিলেন। মঙ্গলবার আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলায় হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক বুধবার সকালে আরজিকর মেডিকেল কলেজে এসে পৌঁছান 2 সিআইএসএফ কর্তাসহ অন্যান্য আধিকারিকরা। এদিন সকাল 9টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী ডিআইজিকে প্রতাপ সিং ও এসপি পদমর্যাদার এক আধিকারিক হাসপাতাল পরিদর্শনে আসেন। আরজিকর হাসপাতাল প্রশাসনিক ভবনে তারা প্রবেশ করেন। সূত্রের খবর, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতেই বুধবার সকালে আরজিকর মেডিকেল কলেজে যান কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক। পিছিয়ে দাঁড়ান, তো নামবে। নিচে চলুন, নিচে চলুন, নিচে চলুন, আপনারা নিচে চলুন দাদা, প্লিজ সবাইকে নামাতে হবে। নিচে চলুন আপনারা, ছেড়ে দিয়ে প্লিজ, প্লিজ এই চ্যানেলে এই পর্যন্ত হাত দাও, আরো বাদিকে চাপে, আইডি চাপ, আইডি চাপ, Direction you have come here, sir. With whom you have spoken with, and how much? What is the number of battalions? See, please keep quiet. Please keep quiet. ध्यान दें, सुने। ऐसा है कि let us do our job. We have come for some job here, assignment. Please let us do our job. Let us finish our job. Then whatever you want to know, our senior officers will brief you. Sir, what are you going to take over from today? I'm not supposed. I'm not. I'm doing my job, which has been mandated by higher authority. So let me do our job. Whatever input you require, it will be given to you once we do our job. See, I cannot say anything. I cannot say anything at this point of time. Number one. Number two, please do not disturb us. I know you are doing your job. Let me do my job. Thereafter, you will get all the information, right? Sir, how many forces will be deployed? Again, you are saying the same thing. Please don't repeat. We don't know anything. See, we don't know anything. Let us do our job. ठीक है? Thank you. আরজিকর কাণ্ডের জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্নায় বসলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এদিন ধর্না মঞ্চ থেকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানালেন, বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযান করা হবে রাজ্য বিজেপির তরফে। রাজ্যের যদি লক্ষ্মীর সুরক্ষা না থাকে তা লক্ষ্মীর ভাণ্ডারে কী হবে? তাই নারীর সুরক্ষার দাবিতে বিজেপির স্বাস্থ্য অভিযানে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানালেন তিনি। আজকে নির্যাতিতার মা থেকে শুরু করে সবাই এই প্রশ্নটা তুলতেছিল যে আমার ঘরের লক্ষ্মী যদি নিরাপত্তা না থাকে, আমি লক্ষ্মীর ভাণ্ডারটা নেবো কাজ, লক্ষ্মীর ভাণ্ডারটা রাখবো কাজ। তাই সেই জন্য আগামীকাল লক্ষ্মীবারে নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে নামে বিজেপি এই ডাক দিয়েছে। আগামীকাল লক্ষ্মীবার, বৃহস্পতিবার, আবার লক্ষ্মীবার, তাই আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করি এবং আমরা জনতার কাছে, বিজেপিতে আসবে, বিজেপি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক আসবে। আমি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সাধারণ মানুষ, কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন। প্রয়োজনে আপনারা ঝান্ডা না নিয়ে হাঁটবেন, কোনো অসুবিধা নেই। বিজেপি ঝান্ডা নিয়ে হাঁটবে, আপনারা আগে ঝান্ডা না নিয়ে হাঁটবেন,
কোনো অসুবিধা নেই, কিন্তু কালকে লক্ষ্মীবারে আপনার ঘরের লক্ষ্মীর জন্য অধেরামন স্বাস্থ্য প্রশ্ন আনন্দপুর নিয়ে রিয়েকশন দিলেন, ভালো করে শোনো। দেখতে পাবে না, পুলিশ তাড়াতাড়ি করে বডি নিয়ে যাওয়া এখানে আনন্দপুরের ঘটনার মতো রাজ্যের ঘটনা তো সব জায়গাতেই পুলিশ বডি তাড়াতাড়ি নিবেশন করে দেওয়ার চেষ্টা করছে, নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। কারণ আজকে যদি নির্যাতিতা আর্জি করে নির্যাতিতার বডি আমরা আরেকবার পোস্টমর্টেম করাতে পারতাম, কারণ এই পোস্টমর্টেম অবৈধ। অবৈধ কেন? সন্ধ্যে 6টার পর পোস্টমর্টেম। আপনারা জানেন স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে হাইকোর্টে যে দিনের বেলা করতে হবে, যদি দিনের বেলা না করতে হয় স্পেশাল পারমিশন। আমার প্রশ্নই তাড়াহুড়ো স্পেশাল পারমিশন নিয়ে তাড়াহুড়ো বডি ডিসপোজ করার যে চেষ্টা, কেন? উদ্দেশ্যটা যেমন নির্ভয়া কাণ্ডে আরেকবার পোস্টমর্টেম, অনেক রেপ মার্ডার কেসের কাণ্ডে যখন দেখা যায় যে দুবার পোস্টমর্টেম, এক্ষেত্রে যদি দুবার পোস্টমর্টেম তাহলে অসুবিধে কাজ। কেন তথ্য গোপন করার, কেন একজন সিভিক ভলেন্টিয়ারকে একজন এএসআই বিশেষ গুরুত্ব দিয়েছে আবার ওয়েলফেয়ার? আমরা তখন নতুন নতুন তথ্য পাচ্ছি, ইন্টারনেট নাম উঠে আসছে, এই সমস্ত ইন্টারনেট ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করা। কয়েকজন আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন যাদের অ্যাকাউন্ট এসবিআই আছে, সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের 40,000 টাকা করে মাইনে। এত পরিমাণ টাকা থাকার কথা না, কিন্তু বিপুল পরিমাণ টাকা, এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এরকম আমরা খবর পাচ্ছি। তদন্ত হওয়া উচিত, পুলিশেরও এই বিষয়টি দেখা উচিত। আরজিকরের মতো ঘটনা ঘটলো, তারপরে শিক্ষা নেই, আনন্দপুরের মতো ঘটনা ঘটছে, মানে তাহলে থামবেটা কোথায়? প্রশাসন সম্পূর্ণরূপে কোলাপস করে গেছে। যখন সিপি নিজে বলছে যে 7,000 লোক এসে গেছে আমরা জানতে পারিনি, তো অ্যাকসেপ্টেন্স যখন কলকাতা পুলিশ নিজে বলছে এর সার্ভিসে আমরা সুরক্ষা দিতে পারবো না, আমরা পুলিশ ফোর্স দিতে পারবো না, তার মানে কি? আপনারা স্বীকার করে দিচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে দিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আউট অফ আওয়ার কন্ট্রোল, আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে, এবং ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করতে পারছি না। আপনারা দায়িত্ব ছেড়ে দিন। আমার বক্তব্য যে আপনারা দায়িত্ব ছেড়ে দিন, কেন্দ্র সরকারকে বলুন দায়িত্ব নেওয়ার জন্য কেন্দ্র দায়িত্ব। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.